আমরা আজকে করব লাউ পাতা চিংড়ি মাছ দিয়ে ভাপা। লাউ পাতাটাকে বেটে নিতে হবে। যেমন দেখছো লাউ পাতাটা আমি বেটে নিয়েছি। এই যে লাউ পাতাটা বাটা, এর মধ্যে লাগছে আমার সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এই যে পেঁয়াজ আর রসুনটা আমি ছাড়িয়ে রেখেছি। রসুনটা একটু আমি ইয়ে দিয়ে ঘষে দেব, ঠিক আছে। আর এই হচ্ছে চিংড়ি মাছ, ঠিক আছে। আর এর মধ্যে দেব আমরা সর্ষের তেল এবং নুন, ঠিক আছে। তো প্রথমে আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে নিলাম এক এক করে, ঠিক আছে। এটাতে হলুদ দেবো না, যেহেতু সবুজ সবুজ, তো সবুজ রঙটাই থাকবে, হলুদ দেবো না। এটা খুব সুন্দর খেতে হয়। আর এবার আমি এই রসুনগুলোকে একটু গ্রেট করে দেবো। রসুনগুলোকে বেটে দেবো না, আমি গ্রেট করে দিলাম। অনেকে চাইলে বেটে দিতে পারো, অসুবিধা নেই। আর গিয়ে এটা কলা পাতায় ভরে করলে খুব ভালো হয়। যেহেতু আমার কাছে কলা পাতা নেই, তাই আমি কড়াইয়ের মধ্যে এটাকে করব। আর এটা খেতে খুব টেস্টি হয়। রসুনগুলো সব গ্রেট করে দিলাম। রসুনটা যে যেমন পছন্দ করে সেই অনুযায়ী দেবে, ঠিক আছে। রসুনটা কোনো নেই, তবে একটু বেশি দিলে ভালোই হয়। এই যে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খায় সেই হিসাবেই দেবে, তবে একটু ঝাল ঝাল হলে গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো হয়। এই যে সর্ষে বাটা। এবার এর মধ্যে দেব আমি সর্ষের তেল, এর মধ্যে দেব আমি সর্ষের তেল। এই যে সর্ষের তেলটা একটু মোটামুটি 25 গ্রামের মতন দিলেই হয়ে যাবে। যেহেতু আমার মাছটা অনেকটা বেশি বলে আমি একটু বেশি করেই দিলাম। সর্ষের তেলটা একটু বেশি করেই দিতে হবে, তার কারণ হচ্ছে আমার মাছটা। এবার আমি নুন দিয়ে দেবো। নুনটা স্বাদ মতো দেবে, যে যেরকম নুন খাও বা কম বেশি একটু বুঝে দেবে। এটা হয়ে গেল। এবার এটাকে আমি মিক্স করে নেব ভালো করে। হাত দিয়েও মাখা যায়, আমি হাত দিয়ে মাখলাম না, আমি চামচি ব্যবহার করলাম। সুন্দর করে মেখে নেবে। কাঁচা অবস্থায় দেখতে খুব সুন্দর লাগছে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি গ্যাসে বসিয়ে দিলাম। এই যে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এই যে আমি বসিয়ে দিয়েছি গ্যাস জেলে। এটা একদম সিম করে বসিয়ে দিলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এটা যখন ভাপেই হবে, খালি এই ঢাকা দিয়ে দেবো। আর মাঝে মধ্যে এসে একটু নাড়াচাড়া দিয়ে দেখবো যাতে নিচে লেগে না যায়। আমি ঢাকাটা দিয়ে দিলাম। এবার এটা আমার ভাপে হতে থাকবে। এই যে আমাদের পুরো রেডি। এটা আমি একটু মাঝে মাঝে নেড়ে দিয়েছি, একদম শুকনো শুকনো কমপ্লিটলি রেডি। এইটা এবার গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগছে।